মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম। সমাজ ব্লগে ডেলি ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। অনুরোধ রইল পুরো ব্লগটা দেখার জন্য। জয় গুরু, জয় মা। ঠাকুর ঘর দিয়ে স্টার্ট করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো হবে, তার সাথে সব ঠাকুরেরই পুজো হবে। ঠাকুর ঘরটাও দেখালাম। জয় গণেশ। তোমরা আজকে একটু অন্যরকম দেখতে পাবে। সবসময় আমি রান্না বান্না এই সমস্তই দেখাই। ঘর মোছা হয়ে গেছে, দোতলাটা মোছা হয়ে গেছে, তার মধ্যেই ঘর মোছা হয়ে গেছে, তার মধ্যেই অনেক কাছাকাছিও হয়ে গেছে, মেলা হয়ে গেছে। স্নান টান এখনও হয়নি, শাশুড়ি মাই পুজো করছে। তার সাথে একটু ব্লগটা রেডি করে নিচ্ছি। শোভাবর্ধন করছে ব্যালকনিতে এই সমস্ত গাছগুলো, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা হচ্ছে মানি প্ল্যান্ট, আর এটা অপরাজিতা। তার সাথে দেখো, আজকে দেখাবো প্রত্যেকটা গাছই কিভাবে কাটিং করলে কতটা সুন্দরভাবে, কাছাকাছি হয়ে গেছে বলেছি, সেটা দেখালাম। কাটিং করলে কি সুন্দরভাবে মানে গাছগুলো গ্রোথ হয়। এটাও দেখো কাটিং করেছি সব। দেখো ছোটো ছোটো পাতাও গজিয়ে গেছে, তার মানে এখান থেকে কিন্তু খুব সুন্দর গাছ হবে। এই গাঁদা গাছটা ভেবেছিলাম মরে গেছে, দেখো সেখানেও কিন্তু ফুল ফুটেছে। এই গাঁদা গাছটায় দেখো কত সুন্দরভাবে ফুল ফুটেছে। তবে তো থোকা গাঁদা তোমাদের দেখালামই। টমেটো গাছটা দেখাচ্ছি কারণ টমেটো ফুলেছে। দেখছো টমেটোগুলো কি সুন্দরভাবে এক গোছায় হয়েছে অনেকগুলো। এই গাছটার মধ্যে কিন্তু অনেক টমেটো আছে। এই দেখো এই গাছটাও কাটিং করেছিলাম, কত সুন্দর চতুর্দিক দিয়ে ডালপালা গজিয়ে কেমন ঝাঁকড়া হয়ে যায়। যেই গাছগুলো তোমাদের মনে হবে খুব একটা বড় করবে না, সেগুলো কাটিং করবে, দেখবে ছোটো ছোটোভাবে চতুর্দিক দিয়ে শাখা পোশাখা বেরোবে। তার সাথে হচ্ছে জ্যান্ত রুই, ছোটো ছোটো যে জ্যান্ত রুইগুলো থাকে সেগুলো একটু রান্না করে নিচ্ছি। পাতলা ঝোল, কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা দিয়ে আর বড়ি দিয়ে ধনে পাতা চিটিয়ে রান্নাটা হয়েছে। আজকে আর সেইভাবে সব রান্না আমি তোমাদের সাথে শেয়ার করলাম না। আরও রান্নাও হয়েছে, তার সাথে চাউমিন হয়েছে। তোমরা কিন্তু নতুন ব্লগ আসছে সামনে, খুব ইন্টারেস্টিং, দেখতে থাকবে। থ্যাংক ইউ।